আসসালামু আলাইকুম। আমি সাইমুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএ সুইট হোমে। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আখিরি চাহার সোমবার উপলক্ষে আমার স্কুল বন্ধ। আমি বাসায় আছি। ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। ফজরের নামাজ পড়ার পর খুব ইচ্ছে করছিল আর একটু ঘুমাবো, কিন্তু কোনো উপায় নেই। আবদুল্লার প্রাইভেট সকাল 7টায়। অন্তত 1 ঘন্টা আগে থেকে ওকে আমার ডাকতে হয়। সকালে ওর ঘুম ভাঙানোটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, খুবই কষ্টের একটি কাজ। যেসব আপুরা বাচ্চাদেরকে ঘুম থেকে ডেকে তুলে স্কুল প্রাইভেটে নিয়ে যান, তারাই কেবল বুঝতে পারবেন এই কষ্ট। তবু কি আর করা, এটাই জীবন, এটাই বাস্তবতা। সংসারের জন্য, সন্তানের জন্য কষ্ট করাটা প্রতিটি মেয়ে সৌভাগ্য মনে করে। ওকে বারবার ডাকছি আর সে এপাশ ওপাশ করে ঘুমাচ্ছে। আমি এই ফাঁকে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া শেষ করে আবার আমি ওকে ডেকে এসেছি। দেখলাম সে নড়াচড়া করছে, মানে ধারণা করা যাচ্ছে 5-7 মিনিটের মাঝে সে উঠে রেডি হবে। এদিকে আমি গত রাতে কিছু থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। যদিও এই কাজটা আমার খুবই অপছন্দের। বেসিনে থালা বাসন জমিয়ে রাখাটা আমার খুব খারাপ লাগে। তবে কী করব, গত রাতে শরীরটা খুব খারাপ ছিল। খারাপ বলতে খুব টায়ার্ড ছিলাম। ইদানিং আমার পরিশ্রম একটু বেশি হয়ে যাচ্ছে। থাকি 4তলা বাসায়, বারবার ওঠানামা করতে হয়। নিজের স্কুল, বাচ্চাকে নিয়ে স্কুল, প্রাইভেটে যেতে হয়। সারাটা দিন ঘরে বাইরে আমার অনেক রকমের কাজ থাকে। এখনই আমি ছেলেকে নিয়ে বের হব, এসে ছেলের পছন্দের খাবার রান্না করব। আমার ছুটির দিন মানেই ছেলের নানান আবদার। যেমন আজ করতে হবে ওনার জন্য রোস্ট পোলাও, আবার বিকেলে বাইরে নিয়ে যেতে হবে। আগেই বলে রেখেছে বাইরে গিয়ে পাস্তা খাবে, আর টুকটাক কিছু কেনাকাটা আছে তার। এদিকে আমি ছেলেকে দিয়ে এসে ফ্রিজ থেকে মুরগিটা বের করে ভিজিয়ে রেখে এসেছি। আর এখনকার সময়টা আমার নিজের। আমি নিজের জন্য কিছু কাজ করব। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মাটির ফ্লাওয়ার ভাসটি। এটাতে একটু কালার করে নিচ্ছি। কেমন যেন খুব সাদামাটা লাগছিল। আমি ভাবছিলাম এটাতে কি রাখলে ভালো লাগবে। একবার মনে হচ্ছে ফুল রাখবো, আবার ভাবলাম কিচেনে চামচ রাখলে কেমন হয়। কিন্তু ছেলে চাচ্ছিল যে সে তার পড়ার টেবিলে কলম রাখবে। ওকে, দাবি মঞ্জুর। ছেলে বলে কথা, দিয়ে দিলাম ওকে। এখন বেলা 3টা বাজে। আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। সকালে নাস্তা করেছি, রোস্ট পোলাও রান্না করেছি, তবে ভিডিও করতে ইচ্ছে করেনি একদম। যা হোক, এখন আমরা লাঞ্চ করব। ছেলে আমার রোস্ট পোলাও দেখে তো আর দেরি সহ্যই করতে পারছিল না। বারবার বলছে, মা আর ভিডিও করতে হবে না, চলো আগে খাই। খেতে খেতে কিছু কথা বলি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার ভিডিওতে 2-3 ধরনের ভয়েস শোনা যায়। আসলে ব্যস্ততার জন্য ভিডিওতে ভয়েসটা আমি একসাথে দিতে পারছি না। কয়েকবার দিয়ে তারপর রেকর্ড করতে হচ্ছে, যার দরুন ভয়েসটা বিভিন্ন রকম শোনা যায়। তাছাড়া আমার কোনো মাইক্রোফোন নেই। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে ভিডিওগুলো আরও ভালো করা যায়, যেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। আমরা মা ছেলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বাবু বলছিল রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। আরও বলছিল তার জন্য রোস্ট পোলাও রেখে দিই, সে রাতেও খাবে। আর বলেছে ঠিক এভাবেই রান্না করে তার বন্ধুদেরকে একদিন খাওয়াতে। আমিও বলেছি পরীক্ষা শেষ হলে ওর সব বন্ধুদেরকে একদিন খাওয়াবো। তো এভাবেই খেতে খেতে আমরা বিভিন্ন রকমের গল্প করছিলাম আর খাচ্ছিলাম। দুপুরের খাবার শেষ করে বারান্দার কাপড়গুলো ঘরে এনে আমরা অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি। তারপর যথারীতি চলে এসেছি পাস্তা খেতে। আমি বলেছিলাম বাসায় পাস্তা বানিয়ে দেই। বাবু বলেছে, মা তোমার কষ্ট হবে। বাবাটা আমার, মার জন্য কত মায়া।
সবাই দোয়া করবেন আমার আব্বাজানের জন্য। আরেকটি কথা, যদি ভিডিওর কোনো অংশ একটুকু ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব আপনি দেখে নিতে পারবেন। তো পাস্তা খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।